হিন্দু জ্যোতিষশাস্ত্রে শনিদেব ন্যায়ের দেবতা হিসেবে বিবেচনা করা হয়। তিনি হলেন কর্মফলদাতা, কারণ তিনি প্রত্যেক কর্মের যথাযথ ফল প্রদান করেন। শনিদেব হলেন সূর্যদেবের পুত্র এবং ছায়াদেবী হলেন শনিদেবের মা। শনিচক্র সম্পূর্ণ হতে 30 বছর প্রায় সময় লাগে এবং শনিবারের অধিপতি হল শনিদেব। আজ এই ভিডিওতে আপনাদের সঙ্গে আলোচনা করব আপনার জন্মকুণ্ডলিতে যদি শনিদেব অশুভ অবস্থায় থাকে তাহলে কি ধরনের প্রভাব আপনারা পাবেন, বা শনিদেব শুভ থাকলে কি প্রভাব আসবে, আর যদি শনিদেব অশুভ থাকে তাহলে কি ধরনের উপায় বা টোটকা করলে জীবনে সফলতা আসবে। তাই ভিডিওটি ইনফরমেটিভ হতে চলেছে, ভিডিওটি শেষ পর্যন্ত আপনারা দেখবেন। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন বৈদিক স্পিরিচুয়াল হিলিং। চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল বটনটি প্রেস করবেন। ভিডিও ভালো লাগলে বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করবেন। প্রথমে জেনে নেব শনিদেব কখন অশুভ ফল দিতে পারে। শনিদেব যদি আপনার চন্দ্র রাশি সাপেক্ষে আপনার রাশিতে দ্বিতীয় কিংবা দ্বাদশে অবস্থান করে তাহলে সেই অবস্থানকে বলা হয় শনিদেবের সাড়ে সাতি। রাশি সাপেক্ষে যদি চতুর্থ বা অষ্টমে শনিদেব থাকে তাহলে শনির ঢাইয়ার প্রভাব আপনার জীবনে আসতে পারে। এছাড়া জন্মকুণ্ডলিতে শনির দৃষ্টিকে অশুভ বলে মনে করা হয়, কারণ শনির অবস্থানের থেকে শনিদেবের দৃষ্টি জীবনে বিভিন্ন কষ্ট নিয়ে আসে। এছাড়া শনিদেব যদি মঙ্গল কিংবা রবি বা চন্দ্রের সঙ্গে বা অন্য কোনো পাপ গ্রহের সঙ্গে সংযোগ স্থাপন করে জন্মকুণ্ডলিতে তাহলে শনি দোষ সূচিত হয়। পূর্বজন্মের অশুভ কর্মফল ভোগ করার ক্ষেত্রে শনিদেবের অশুভ প্রভাব অনেক সময় কুণ্ডলিতে থাকে। এছাড়া শনিদেব ষষ্ঠভাবে থাকলে রোগ ভোগ, ঋণ, শত্রু, মামলা সম্পর্কিত বিষয়ে অবশ্যই সতর্ক থাকতে হয়। অষ্টমভাবে শনিদেবের অবস্থান কিছুটা সমস্যাবহুল হয়ে থাকে। অষ্টম ভাবকে মৃত্যুভাব বলা হয়। গোপন বিষয়, অতি প্রাকৃতিক ঘটনার সঙ্গে সম্পর্কিত, এছাড়া ব্যক্তির দুর্ঘটনা, অসুস্থতা, আর্থিক সমস্যা ইত্যাদির সম্মুখীন করে তোলে। এছাড়া দ্বাদশে শনিদেবের অবস্থানে ক্ষয়, ব্যয়, বিদেশ ভ্রমণ ইত্যাদি সম্পর্কিত বিষয়ে প্রভাব ফেলে। এছাড়া আর্থিক ক্ষতি, ঋণ, বিদেশে থাকলে সেখানে বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে পারেন। এছাড়া জন্ম লগ্ন থেকে দ্বিতীয়, সপ্তম এবং দশমে শনিদেব অশুভ ফল দিয়ে থাকে। কিন্তু শনিদেব যদি কেন্দ্রভাবে 1, 4, 7, 10-এ শুভ শনি যদি অবস্থান করে তাহলে জাতক কিংবা জাতিকাকে কর্তৃত্ব, সম্মান প্রদান করে থাকে। অথবা শুভ শনি যদি পঞ্চম এবং নবমে অর্থাৎ ত্রিকোণে অবস্থান করে তাহলে শনিদেব শিক্ষা, বুদ্ধি এবং ভাগ্য সংক্রান্ত বিষয়ে শুভ ফল দেয়। উপচয়ভাবে শুভ শনি থাকলে অর্থাৎ দ্বিতীয় এবং একাদশে থাকলে শনি অর্থ, সম্পদ এবং পারিবারিক সুখ প্রদান করে থাকে। এছাড়া শনিদেব যদি জন্ম লগ্ন থেকে ষষ্ঠ, অষ্টম এবং দ্বাদশে শুভ গ্রহের সঙ্গে অবস্থান করে তাহলে শুভ ফল দিয়ে থাকে। তাহলে শনিদেবের অবস্থান কিন্তু নির্ভর করবে আপনার জন্মকুণ্ডলিতে কেমন ভাবে রয়েছে, আর তার উপরেই কিন্তু ফল দেবে। যদি জন্মকুণ্ডলিতে অশুভ অবস্থায় থাকে তাহলে কি ফল আসতে পারে আপনার জীবনে, বা কিভাবে আপনি বুঝবেন আপনার জন্মকুণ্ডলিতে শনিদেব অশুভ ফল দিচ্ছে। সেক্ষেত্রে শারীরিক কিছু সমস্যা তৈরি হবে, বিশেষত দীর্ঘস্থায়ী অসুস্থতা, দুর্ঘটনা বা আঘাতজনিত সমস্যা, শরীরে ব্যথা, যন্ত্রণা, শারীরিক দুর্বলতা এবং ক্লান্তি, ত্বকের সমস্যা, হাড়ের সমস্যা কিংবা দাঁতের সমস্যা তৈরি হতে পারে। এছাড়া মানসিক সমস্যা তৈরি হতে পারে, আপনাদের বিষণ্ণতা, উদ্বেগ বা মানসিক অস্থিরতা চলে আসতে পারে। নেতিবাচক চিন্তাভাবনা, মনোযোগের অভাব, ঘুমের সমস্যা, একাকিত্ব বা বিচ্ছিন্নতার অনুভূতি এবং আত্মবিশ্বাসের অভাব ঘটতে পারে। পারিবারিক এবং সামাজিক সমস্যা তৈরি হতে পারে অশুভ শনির জন্য। সেক্ষেত্রে পারিবারিক ঝগড়া, বিবাদ, অশান্তি, সম্পর্কের ক্ষেত্রে ভুল বোঝাবুঝি, আইনি জটিলতা, বন্ধু এবং সহকর্মীদের সাথে মতের অমিল, সামাজিক ক্ষেত্রে অপমান এবং সমালোচনার সম্মুখীন হতে পারেন। আর্থিক সমস্যা তৈরি করতে পারে অশুভ শনি। সেক্ষেত্রে আর্থিক ক্ষতি বা ঋণ, চাকরির সমস্যা বা ব্যবসার ক্ষতি, অপ্রত্যাশিত খরচ বা সম্পর্কের ক্ষেত্রে সমস্যা তৈরি হতে পারে বা সম্পদের হ্রাস ঘটতে পারে। এছাড়া বাধা এবং বিলম্ব তৈরি হতে পারে, হতাশা এবং নিরাশা চলে আসতে পারে, অনুপ্রেরণার অভাব ঘটতে পারে, জীবনে বিভিন্ন ক্ষেত্রে অসন্তুষ্টি দেখা দিতে পারে। তবে শনিদেবের এই অশুভ প্রভাব নির্ভর করবে আপনার জন্মকুণ্ডলিতে শনিদেব কেমন ভাবে রয়েছে, কতটা অশুভ রয়েছে তার উপর। তাই প্রত্যেকটি জাতক জাতিকার ক্ষেত্রে আলাদা আলাদা প্রভাব নিয়ে আসতে পারে শনিদেব। শনিদেবের দীর্ঘস্থায়ী প্রভাব কিন্তু প্রত্যেকটা জাতক জাতিকাদের উপরে রয়েছে। প্রত্যেকটা বিষয়ে দীর্ঘস্থায়ী এবং গভীর প্রভাব থাকে। শৃঙ্খলা, নিয়ম,
দায়িত্ব, ধৈর্যের প্রতীক হলো শনিদেব। শনি কঠোর পরিশ্রম এবং দীর্ঘস্থায়ী সাফল্য দিয়ে থাকে, আধ্যাত্মিক উন্নতির প্রদান করে থাকেন। আর শনিদেব যদি শুভ অবস্থায় থাকে তাহলে অশুভ ফলগুলো ধীরে ধীরে কমতে থাকবে। জন্মকুণ্ডলিতে যদি শনিদেব শুভ প্রভাব দেয় তাহলে আপনি কিভাবে বুঝবেন? সেক্ষেত্রে পেশাগত উন্নতি ঘটবে, চাকরি বাকরির ক্ষেত্রে পদোন্নতি, ব্যবসাতে লাভ, নতুন কর্মসংস্থানের সুযোগ আসবে, আর্থিক সমৃদ্ধি দেখা দেবে, বিশেষত ধনলাভ, সম্পদ বৃদ্ধি এবং আর্থিক স্থিতিশীলতা দেখা দেবে। শিক্ষাগত ক্ষেত্রে সফলতা আসবে, পড়াশোনার ক্ষেত্রে ভালো হবে, জ্ঞান বৃদ্ধি পাবে, নতুন দক্ষতা অর্জন করবেন। পারিবারিক সুখ সমৃদ্ধি বৃদ্ধি পাবে। এছাড়া সদস্যদের মধ্যে সম্পর্কের উন্নতি ঘটবে। সামাজিক ক্ষেত্রে মান সম্মান বৃদ্ধি পাবে, নতুন বন্ধু এবং পরিচিতি বৃদ্ধি পাবে। এছাড়া মানসিক শান্তি বজায় থাকবে। চিন্তা ভাবনার ক্ষেত্রে স্বচ্ছতা আসবে, মানসিক প্রশান্তি এবং ইতিবাচক দৃষ্টিভঙ্গি বৃদ্ধি পাবে। আর এই ধরনের প্রভাব যখন আসবে তখন ভাববেন আপনার জন্মকুণ্ডলিতে শনিদেব আপনার উপরে শুভ প্রভাব দিচ্ছে। এখন আমরা জেনে নেব যে কোন কোন উপায় বা টোটকাতে শনিদেবের এই অশুভ ফল থেকে মুক্তি পাওয়া যেতে পারে। শুধু শনিবার নয়, যে কোনো বারই কিন্তু একটা নির্দিষ্ট নিয়ম শৃঙ্খলার মাধ্যমে আপনাদের এগিয়ে চলা উচিত। তাছাড়া শনিবার শনিদেবের পূজা অর্চনা, দান, নীল রঙের বস্তুর ব্যবহার ইত্যাদিতে শুভ ফল আসে। এছাড়া শনিদেবের কবচ ধারণে অত্যন্ত শুভ ফল পাবেন, শনির দোষ ধীরে ধীরে কমবে। শনি স্তোত্র পাঠ করলে অত্যন্ত শুভ ফল পাবেন। শনি মন্দির দর্শন, এছাড়া অশ্বত্থ গাছের পূজা অর্চনাতে শুভ ফল আসবে, কারণ অশ্বত্থ গাছ শনিদেবের অত্যন্ত প্রিয়। তাই নিয়মিত অশ্বত্থ গাছের পূজা অর্চনাতে শনির অশুভ প্রভাব দূর হবে। এছাড়া গরিব দুঃখীদের অবশ্যই সহযোগিতা করলে, তাদের সাহায্য করলে শনিদেবের কৃপা আপনি পাবেন। সর্বদা ন্যায় সতের পথে এগিয়ে চলুন, শনিদেবের পূর্ণ আশীর্বাদ পাবেন। তাই এই ধরনের ছোট ছোট উপায় বা টোটকা সম্পূর্ণ বিশ্বাসের সঙ্গে করবেন। তাছাড়া হনুমানজির পূজা অর্চনা করুন, হনুমান চল্লিশা পাঠ করলে শনিদেবের অশুভ ফল থেকে আপনি মুক্তি পাবেন। এবং সন্ধ্যার সময় সরষের তেলের প্রদীপ প্রজ্বলন করে আপনি যদি শনিদেবের বীজ মন্ত্র ওম প্রাম প্রিম প্রম স্বাহা শনিশ্চরায় নমঃ এই মন্ত্র 108 বার করে জপ করতে পারেন, তাহলে অত্যন্ত শুভ ফল আসবে আপনাদের জীবনে। আশা করব ভিডিওটি ইনফরমেটিভ হয়েছে। ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। নতুন কোনো জ্যোতিষ সংক্রান্ত ভিডিও নিয়ে আবার দেখা হবে। আজ এই পর্যন্ত, নমস্কার।